হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আগের পর্বে আমরা ফটোশপের কাজ এবং ফটোশপের বিভিন্ন ধরনের পরিস্থিতি সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা ফটোশপের বেসিক পরিস্থিতির সম্পর্কে জানব। তো চলেন ফটোশপ সফটওয়্যারটি আগে ওপেন করে নিই। তো এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ cs6। এর প্ল্যাটফর্মটা ঠিক এরকম দেখাবে। যখন আমরা ফটোশপ cs6 ওপেন করব তখন এর প্ল্যাটফর্মটা ঠিক এরকমই ইন্টারফেসটা শো করবে। তো এখানে প্রথমত পিএস নামে দুটো অপশন আছে, অর্থাৎ পিএস অর্থাৎ ফটোশপ, এটা হচ্ছে তার লোগোর আইকনটা। এরপর দেখা যাচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। এখানে যে বারগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় মেনু বার। এই পুরো বারটাকে বলা হয় মেনু বার। এবং প্রত্যেকটা মেনুর আন্ডার, যেমন ফাইলের আন্ডার বিভিন্ন কাজ, এডিটের আন্ডার বিভিন্ন কাজ, এগুলো হচ্ছে এক একটা মেনু, সাব মেনুগুলা। তো আমরা যখন কাজ করব তখন এই মেনু এবং এই সাব মেনুগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। তারপর আমরা এখানে দেখতে পাইতেছি মেনু বারের নিচে এখানে আছে কন্ট্রোল প্যানেল বার। এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বার। এটাকে চাইলে আমরা ড্র্যাগ করে ধরে আমরা যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারি। আবার এটাকে আমরা ড্র্যাগ করে ধরে আমরা স্ব অবস্থানে রেখে দিতে পারি। এরপর এখানে আছে টুলবার। তো টুলবার এখন এখানে সিঙ্গেল কলামে আছে, আমরা চাইলে ডুয়েল কলামও নিতে পারি। যেমন আমরা যদি এই আইকনটার মধ্যে ক্লিক করি তাহলে এটা ডুয়েল কলামে চলে যাবে, এবং এটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে স্থানান্তর করতে পারি। আমাদের কাজের সুবিধার্থে আমরা এদিকে অথবা অন্যদিকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, এবং এটাকে চাইলে আমরা সিঙ্গেল কলামেও রাখতে পারি। এরপর এখানে দেওয়া আছে যেমন মুভ টুলের ক্ষেত্রে আমরা একটু টুলের পরিচিতিগুলো সম্পর্কে একটু জেনে নিই। যেমন মুভ টুল, তারপর আছে রেক্ট্যাঙ্গেল টুল। এখন মুভ টুলটার নিচে কিন্তু কোনো সাদা আইকন নেই, যেরকম রেক্ট্যাঙ্গেল টুল বা পলিগোনাল ট্রেসার টুলের মধ্যে দেওয়া আছে বা ক্রপ টুলের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ এর মানে হলো যে যেহেতু সাদা আইকনটা নাই, এর মানে হলো যে এটা একটা সিঙ্গেল বা একটাই মাত্র টুল, শুধু এটা মুভ টুল হিসাবে এখানে দেওয়া আছে। আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলে মাউসের লেফট বাটনটা যদি আমরা একটু ক্লিক করে ধরি তাহলে দেখেন অনেকগুলা টুল আসেছে, যেমন 4টে টুল এসেছে, রেক্ট্যাঙ্গেল, ইলেকট্রিক্যাল, সিঙ্গেল রো। অর্থাৎ এগুলো সবগুলো সিলেকশনের কাজ করে এবং এগুলো একটা গ্রুপ ভিত্তিক এখানে দেওয়া আছে। তো যে জায়গায় আমরা এই যে নিচে সাদা আইকনটা দেখবো ওই জায়গায় একাধিক টুল কিন্তু দেওয়া আছে ওখানে, আর যে জায়গায় সাদা আইকনটা নাই ওইখানে শুধু এটা সিঙ্গেলভাবেই দেওয়া আছে। এরপর আমরা প্ল্যাটফর্মে যদি আমরা এদিকে আসি, এখানে আমরা কিছু অপশন দেখতে পাইতেছি। তো এখানে প্রথমত দেওয়া আছে কালার এবং বিভিন্ন কালার ইফেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কালারগুলো ইউজ করতে পারি। এরপর নিচে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট এবং স্টাইল। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, তবে স্টাইলের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এরপর নিচে আছে লেয়ার, চ্যানেল, পাথ। আমরা লেয়ারে গিয়ে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতে পারি, চ্যানেলে গিয়ে বিভিন্ন চ্যানেল সম্পর্কে কাজ করতে পারি, এবং পাথে বিভিন্ন পাথ সম্পর্কে নিয়ে কাজ করতে পারি। আমরা যদি চাই যে লেয়ার মেনুটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে নিয়ে আসবো, সেটা আমরা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এবং এটাকে আমরা যে কোনো জায়গায় আমরা রেখে কাজের সুবিধাতে আমরা কাজ করে নিতে পারি। আবার যদি চাই যে এটা আগের অবস্থায় নিয়ে যাবো, তাহলে আগে সেমভাবে এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলে এটা আগের অবস্থানে চলে আসবে। তো এখন একটু দেখা যাচ্ছে যে লেয়ারটা একটু এই পাশে চলে এসেছে, কারণ আগে ছিল আমাদের এই পাশে। আমরা এই পাশে কিভাবে নিয়ে আসবো? তো লেয়ারটাকে ধরে যদি আমরা ক্লিক করে যদি এভাবে টান দিয়ে এদিকে, তাহলে এটা এদিকে চলে আসে, অথবা মাঝখানে এনে রাখা যাবে। আমাদের কাজের সুবিধাতে আমরা যে কোনো দিকে এটাকে নিয়ে যেতে পারি। এরপর আমরা এখানে যদি আমরা চাই যে লেয়ার আইকনটা আমরা ডিলিট করে দিব, তাহলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে লেয়ারটা এখান থেকে চলে গেছে। আবার চ্যানেলে যদি রাইট বাটনে ক্লিক করে ক্লোজ দিই তাহলে চ্যানেল কিন্তু এখান থেকে চলে গেছে। তাহলে আমরা এগুলো কীভাবে ফেরত আনবো? এগুলো ফেরত আনার জন্য আমরা মেনু বার থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা যদি এখান থেকে যেমন আমরা যদি লেয়ারটা একটু খুঁজে বের করি, আমরা এখান থেকে যদি যেমন আমরা যদি এখান থেকে লেয়ারে যদি ক্লিক করি তাহলে লেয়ারটা এখানে চলে এসেছে, লেয়ারটা এখানে চলে এসেছে। এরপর আমরা যদি আবার উইন্ডো থেকে গিয়ে যদি আমরা এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমরা পাথে যদি ক্লিক করি তাহলে পাথটা চলে আসবে, স্টাইলে ক্লিক করলে স্টাইল আসবে। এখন এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো শুধু টিক চিহ্ন এখানে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের চ্যানেলটা যদি দরকার, আমরা চ্যানেলের মধ্যে ক্লিক করলে চ্যানেলটা এখানে চলে আসবে।
তো এই হচ্ছে মোটামুটি এদিকের কাজগুলো। এরপর এখানে নিচে দেওয়া আছে যেমন এখানে বিভিন্ন অপশন আছে, এগুলা নিচের অপশনগুলো যখন আমরা কাজ করব তখন এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কাজ করব। এরপর আমরা যদি এখানে খেয়াল করি, আমরা একটা নিউ ফাইল নিলাম, একটা নতুন ফাইল এখানে ওপেন করলাম। তো নতুন ফাইলটা ওপেন হলো। এখন আমরা দেখতে পারি এখানে আমাদের নতুন ফাইলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হচ্ছে সাদা। এখন আমাদের ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক কালার। যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে যে ব্ল্যাকের উপর গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ওইখান থেকে আমরা বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে আমরা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের মন মতো করে নিতে পারি, অথবা কাস্টমে গিয়ে আমরা কাস্টম কালারও দিতে পারি। রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে সিলেক্ট কালার থেকে গিয়ে আমরা বিভিন্ন কাস্টম কালার হিসেবে এখান থেকে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ডিফল্ট কালার রেখেও আমরা কাজ করতে পারি। এরপর যেমন আমাদের এই যে সফটওয়্যারের যে থিম কালারটা আছে, আমাদের যে থিম কালারটা, এই থিম কালারটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি। এই থিম কালার পরিবর্তন করার জন্য আমরা এডিট থেকে পারফরম্যান্সে গিয়ে আমরা এখান থেকে ইন্টারফেসে চলে যাব। আমি আবারও দেখাতেছি, এডিট, পারফরম্যান্স, এখান থেকে আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে যাওয়ার পর আমরা এখান থেকে থিম কালারগুলো চেঞ্জ করতে পারি। তো দেখেন আমি থিম কালার চেঞ্জ করার সাথে সাথে আমার ফটোশপের থিমের কালারগুলো কিন্তু চেঞ্জ হতেছে। তো এইভাবে আমরা থিম কালারগুলো নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। তো ডিফল্ট হিসেবে এই কালারটি দেওয়া হয়, আপনারা যদি চান অন্য কালার নেবেন তাহলে এখান থেকে নিতে পারেন। তো আমরা এই কালারটি নিয়ে আপাতত কাজ করব, বা আমি থিম কালার পরিবর্তন করতে চাইছি না, আমার যে কালার আমি ওই কালারে রেখে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফটোশপের কিছু বেসিক কাজগুলা। এরপর এখানে যেমন আমরা যদি এখানে কিছু আইকন দেখতে পেতেছি, এখানে যদি আমরা ক্লিক করি, যদি আমরা নিউ ইন cs6 যদি দিই তাহলে ওই ভার্সনের লেআউটটা চলে আসবে। আমরা যদি এখানে যাই তারপরে পেন্টিংয়ে যদি দিই তাহলে পেন্টিংয়ের জন্য যা যা দরকার ওই সমস্ত লেআউটগুলো এখানে শো করবে। এরপর আমরা এখান থেকে চাইলে ফটোগ্রাফির জন্য নিতে পারি, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এরপর আমাদের যদি নির্দিষ্ট ডিফল্টটাই দরকার হয় তাহলে আমরা এখান থেকে প্রথমটাই রেখে দেব, ডিফল্টটা প্রথম হিসেবে এটা দেওয়া থাকে। এরপর আমাদের এখানে আছে ক্লোজ বাটন, রিস্টোর ডাউন এবং মিনিমাইজ। ক্লোজে ক্লিক করলে সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে, রিস্টোরে ক্লিক করলে সফটওয়্যার ছোট হয়ে যাবে, আর মিনিমাইজে ক্লিক করলে এটা আপাতত হাইট হয়ে যাবে। এই কাজগুলো আমরা সম্ভবত বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বা সব সফটওয়্যারের ক্ষেত্রে এই তিনটা কাজ একই। তো এই যে মোটামুটি আমাদের অ্যাডোবি ফটোশপ cs6 সফটওয়্যারের বেসিকটা। আমরা যদি আরও আপডেট ভার্সনে কাজ করি তাহলে আপডেট ভার্সনগুলোর বেসিকও সেম একই রকম। তো আমরা পরবর্তীতে আমরা সম্পূর্ণ টুলের কাজগুলো সম্পর্কে জানবো, এরপর ধাপে ধাপে আমরা মেনুর কাজগুলো শিখব। তো আশা করি সবাই শেখার জন্য আগ্রহী থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো সবার আগে পান। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো সবাইকে পরবর্তীতে আমাদের এইসব টুলের কাজগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং এরপর আমরা ধাপে ধাপে মেনুর কাজগুলো শেষ করব। এরপর আমরা বিভিন্ন এক্সপার্ট লেভেলের ফটোগ্রাফি এডিট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব। তো সবাইকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আর যারা আমাদের সফটওয়্যারটি সম্পর্কে আরও বিশেষভাবে ভালোভাবে জানতে চান তো তাদের জন্য অবশ্যই পরবর্তী ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।